এত কিছু যে এতক্ষণে দেখালাম, সব থেকে কমন আইটেম হচ্ছে এইটা। বিকজ মায়ের যে জিনিসটা হলো সেটা হলো এটা একটা পাউচ। এই পাউচের মধ্যে কি আছে চলো দেখি। এই পাউচটা সবসময় অ্যাকচুয়ালি বলতে গেলে ছাতা ক্যারি করার আমার কোনো ইচ্ছা নেই, মানে ইচ্ছা লাগে না। বিকজ এই ছাতা হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। সো আজকের ভিডিওটা হলো যে হোয়াট আই ক্যারি ইন মাই ব্যাগ। আমি যখন ঘুরতে যাই আমার এই ব্যাগটার মধ্যে আমি কি কিনি, সে আমি যার সাথেই যাই না কেন, মা বাবার সাথে যাই বা বন্ধু বান্ধবের সাথে, আমি এই ব্যাগের মধ্যে ঠিক কি কি এসেনশিয়াল জিনিস নিই যেগুলো প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত যখন ঘুরতে যাবে স্পেশালি। সো আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্ট। ফার্স্টেই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা টাওয়েল আছে। টাওয়েলটা আমি নিয়েছি, মানে খুবই হাস্যকর ব্যাপার। আমি ভেবেছিলাম হয়তো পুজোতে অনেক বৃষ্টি হবে, ভাসিয়ে নিয়ে চলে যাবে, তাই জন্য আমি এই টাওয়েলটা নিয়েছিলাম। বাট বৃষ্টি তো হলোই না, আমি বেকার এই টাওয়েলটা নিয়ে সারাটা পুজো ঘুরে গেলাম। ওকে, বাট আমার মনে হয় এইসব বৃষ্টি বাদলের দিন একটা টাওয়েল নিয়ে নেওয়া উচিত, যদি কোনো কারণে ভিজে টিজে যায় তাহলে মুছতে পারো। সেকেন্ড যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো আমার সানগ্লাসের এই বক্সটা। আমি সানগ্লাস বক্স সব একসাথেই নিয়ে নিই, কারণ আমার যখন তখন সানগ্লাস খুলে ফেলতে ইচ্ছা করে, যখন তখন আমার পরে নিতে ইচ্ছা করে। আসলে আরো মেইন ব্যাপার হলো আমি না সানগ্লাসটা না মানে সব সময় পরে থাকতে একদম পছন্দ করি না। মানে মাঝে মাঝে না কিরকম একটা ইরিটেটিং লাগে, আমি দূর খুলেই দিই। আবার মাঝে মাঝে যখন ছবি টবি তোলা হয় বেশ সুন্দর জায়গায়, তখন আবার পরে নিতে ইচ্ছা করে। থার্ড যেটা আছে সেটা প্রচন্ড উইয়ার্ড, সেটা হলো প্যান40 গ্যাসের ট্যাবলেট। আমি এটা সবসময় আমার সাথে রেখেছি বিকজ আমার একটু গ্যাসের প্রবলেম আছে। আমি বেশি খেয়ে ফেললে, বেশি অয়েলি খাবার বা বেশি খেয়ে ফেললে আমার তখন বুকে ব্যথা করে, তাই জন্য এটা খেয়ে নিই। তারপরে হচ্ছে এখানে এই স্ট্যান্ডটা, এটা হচ্ছে আমি ক্যারি করি যখন আমি ঘুরতে যাই। বিকজ যখন আমি ইচ্ছা করে আমি একটু সেলফি তুলবো একটু দূর থেকে, বা ধরো অনেকজন আছে, তখন এটা আমার খুব কাজের জিনিস। এই এত কিছু যে এতক্ষণে দেখালাম, সব থেকে কমন আইটেম হচ্ছে এইটা। বিকজ মায়ের সাথে কখনো শপিং গেলেও আমি এটা নিয়ে যাই, বিকজ আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, তাই জন্য আমাকে তো সবসময় ভিডিও বানাতে হয়। তারপর নেক্সট যে জিনিসটা হচ্ছে সেটা হলো ছাতা। ছাতা তো রোদ বৃষ্টি যাই হোক না কেন, ছাতা হচ্ছে সঙ্গের সাথী, তাই ছাতাটা আমি সবসময় ক্যারি করি, যখন তখন বৃষ্টি যখন তখন রোদ। অনেস্টলি বলতে গেলে ছাতা ক্যারি করার আমার কোনো ইচ্ছা নেই, মানে ইচ্ছা লাগে না। বিকজ এই ছাতাটার জন্য না ব্যাগটা আরো ভারী হয়ে যায় আর ক্যারি করতে একটু কষ্ট হয়, তাই জন্য। তারপর নেক্সট যেটা হচ্ছে সেটা হলো এই চার্জার। এই চার্জার আজ পর্যন্ত আমি এত ক্যারি করেছি, কোনোদিন কোনো কাজে লাগেনি, বাট ক্যারি করি যদি কোনো কারণে কোনো কাজে লেগে যায়, তখন না থাকলে বিপদে পড়বো। আর যে আইটেমটা হচ্ছে সেটা হলো পারফিউম। এটা তো খুবই ইম্পর্টেন্ট গরমকালের জন্য, আমি তো সব সময় ক্যারি করি, মানে সব সময়। তারপরে নেক্সট যে জিনিসটা হলো সেটা হলো এটা একটা পাউচ। এই পাউচের মধ্যে কি আছে চলো দেখি। এই পাউচটা সবসময় আমার সাথেই থাকে। লেটস সি। ওকে, সো এই পাউচের মধ্যে অনেক ছোট ছোট ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন ফার্স্টে একটা লিপস্টিক। এই লিপস্টিকটা ভিডিও করবো বলে রেখেছি। আমি সচরাচর যেই লিপস্টিকটা পরে বাড়ি থেকে বেরোই সেই লিপস্টিকটাই আমি এখানে ক্যারি করি। লিপস্টিকের পর আছে এখানে একটা বোরোলিন রেখে দিই, ওই রাস্তাঘাটে চলার সময় কোথায় নতুন জুতো পরলে পা চিড়ে গেল, কোথায় হাঁটতে গিয়ে পড়ে গেলাম, তখন এটা কাজে দেবে। তারপরে আছে ব্যাগের লাস্ট জিনিস, সেটা হলো একটা ক্লিপ, একটা চিরুনি। আসলে যারা মেয়ে তারা এই জিনিসটা রিলেট করতে পারবে। আমরা যখন রাস্তায় যাই তখন যাই সুন্দরী হয়ে আসি যখন ভূত, তাই জন্য এই চিরুনিটা প্রচন্ড ইম্পর্টেন্ট। যখন তখন আঁচড়ে নেওয়া যায়, চুলটা ঠিক করে নেওয়া যায়। আর এই ক্লিপটা রেখে দিয়েছি কারণ যখন ঘোরাটোরা আমার কমপ্লিট হয়ে যায়, যখন বাড়ি আসি তখন বাড়ি ফেরার পথে ক্লিপটা লাগিয়ে নিই। So hope you guys have enjoyed my video, আর দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। বাই বাই।